মানুষ দিনে বাজার করে আর আমার জামাই রাইতে বাজার করে। দেখুন ঘরের ভিতরে কিছু নাই, পেঁয়াজ রসুন কিছু নাই, তো আজকে এইগুলি সব কিছু রাত্রে বাজার করে সব কিছু নিয়ে আসছে। আর আজকে যেহেতু শুক্রবার ছিল, তো আমি একদমই মানে ঘরে মুরগি ছিল না, রান্না করতে পারিনি, তাই দুপুরে ডিম ভুনা করেছিলাম। আর এখন যেহেতু মুরগি এনেছে, তাই অল্প একটু মুরগি ভুনা করব, আর রাতে খুব গরম গরম করে মুরগি ভুনা দিয়ে ভাত খাবো। তো এই তো মুরগিগুলো নিয়ে আসছে, এগুলি খুব সুন্দর করে এখন ধোয়া পাকলা করে রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো এখানে মুরগির সাথে কিছু কলিজাও এনেছিল, আমি তো দেখে অনেক খুশি হয়েছিলাম, কারণ কলিজা আর হাত পা আমার অনেক ভালো লাগে। এগুলি এখন আমি ফ্রিজে রেখে দিব, আর একদিন খুব সুন্দর করে ভুনা করে রান্না করে খাবো। আর কলিজাগুলো খুব সুন্দর করে মানে ভুনা করবো আরেকদিন। তো এগুলো খুব সুন্দর করে রেখে দিচ্ছি। আমার আবার মুরগির মাংসর থেকে ঘিলা কলিজা, মুরগির হাত পা এগুলি আমার অনেক পছন্দ, এগুলি আমার খেতে ভালো লাগে। আর কলিজা তো আমার ছোটো বোন অনেক পছন্দ, তো এগুলি আমি খুব সুন্দর করে আরেকদিন রান্না করব। আর এখন যেহেতু মুরগিটা এটা অর্ধেক আমি রান্না করব, এখন খুব সুন্দর করে কেটে নিচ্ছি। আবরাবু সবসময় মুরগিটা কেটে নিয়ে আসে, তো আজকে কেটে নিয়ে আসে নাই, তো আমারই কাটতে হয়েছে। আর এত কষ্ট হয়েছে, মানে আমি অনেক দিন পর মুরগি কাটতেছি মনে হচ্ছে। তো এই তো মুরগিগুলো ভালোভাবে সুন্দর করে কেটে নিচ্ছি। আর যেহেতু মুরগি দোকান থেকে আনা হয়, তো সে কারণে আমাদের মুরগিগুলো আমাদের মুরগি বলে সরি, মুরগি কেটে দেয়, 4 ফাল্লা করে দেয়, আর ওটা কাটতে একদমই ইজি হয়ে যায়। তো এখানে আমি বড় মুরগিটা কেটে নিচ্ছি, খুব সুন্দর করে পিস পিস করে নিচ্ছি। একটু বড় বড় পিস করব, যেহেতু আমরা 3 জন মানুষ, তো খুব অল্প করেই রান্না করব, বেশি রান্না করব না। আর এই তো এখন আমি খুব সুন্দর করে ধুয়ে নিচ্ছি। রাতের বেলা মুরগি এনেছে, তো অনেকটাই ভেজাল লাগে। এখন প্রায় 9:30 বাজে, এখন সব কিছু ধোয়া পাকলা করে কাটাকাটি করে এখন আমি মুরগিটা রান্না করব। আর সত্যি কথা বলতে কি, শুক্রবারে যদি মুরগি মাংস বা গরু মাংস বা একটু পোলাও খিচুড়ি যদি না হয় না, তার শুক্রবার একটা ফিল আসে না, কেমন জানি লাগে। আজকেও দুপুরবেলা ডিম রান্না করেছি, মনে হচ্ছে না যে আমি শুক্রবারে রান্নাবান্না করছি, মনে হচ্ছে অন্য দিন যেভাবে আমি রান্নাবান্না করি সেরকমই লাগছে। তো আবরাবু বাসায় ছিল, আবরাবু বললো তুমি কেন নিয়ে আসো না বাজার থেকে, তুমি নিয়ে আসতে। আমি বললাম আমার এই 2 বাচ্চা নিয়ে ভালো লাগে না, বাজারে যেতে ইচ্ছা করে না। এই 2 বাচ্চা, একটা গেন্দা আছে ইকুলের ভিতরে লাগিয়া থাকে, তো ওটা নিয়ে আর টানাটানি করতে ইচ্ছা করে না। তো এর জন্য যা ছিল তাই রান্না করেছি। আর জ্ঞান প্যান তো বেড়া মানুষের সাথে করতে ইচ্ছা করে না, বলে বেশি কথা বলি। যাই হোক, এখানে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে এখন আমি মুরগিটাও দিয়ে দিয়েছি। আজকে মুরগিটা আসলে অনেকটাই মজা ছিল। 2টা আলু দিয়েছি, যেহেতু বাচ্চারা খাবে আর বাচ্চারা বসে আছে, ওদেরও ক্ষুধা লাগছে। আমি খুব তাড়াহুড়া করতেছি, রান্নাবান্না এত তাড়াহুড়া করতেছি বলার বাহিরে। তো আমার ছোটো বোনের ক্ষুধা লাগছে, যেহেতু 10:30 বেজে গেছে, কোটাকুটি জোগাড় পাকি করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছে। আর এখানে এখন আমি মুরগিটা ভালোভাবে সুন্দর করে কষিয়ে এখন আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। আসলে মুরগি বোনাটা আজকে অনেকটাই মজা হয়েছিল। এই তো এখানে আমি খুব সুন্দর করে এখন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এখন আমার মুরগি ভুনাটা হয়ে গিয়েছে। অফ ক্যামেরাতে আমি 2টা কলিজা দিয়ে দিয়েছিলাম, কারণ কলিজা ছাড়া তো আর চলেই না। যাই হোক, এই তো কলিজাটা আমার পছন্দ, আমার ছোটো বোনের পছন্দ, তো দুজনের জন্য 2টা দিয়ে দিয়েছি। আর এখন একটু জিরা ফাঁকি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে এই তো গরম গরম কলিজা দিয়ে আর মাংস দিয়ে ভাত খেয়ে নিলাম। এত মজা হয়েছে কি বলবো, রাত্রেবেলা আসলে পেট পুরে ভাত খেয়েছি, মনে হয়েছে যে না আসলেই খেয়েছি। যাই হোক, দুপুরে যেহেতু রান্নাবান্না করেছিলাম একদমই খেতে পারিনি, খুব অল্প করে ভাত খেয়েছি। আর এখন একটু পেট ভরে ভাত খেয়েছি। এত মজা হয়েছিল, খুব ভালো লাগলো।